হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে হলো মানডে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা সাড়ে 6টা মতো। তো ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে মাম্মামের স্কুল আছে, আর মাম্মাম আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে। মাম্মামের ঘুম থেকে উঠতে উঠতে আমার বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই স্নানটা সেরে নিয়েছি, তারপর অল্প কিছু জামাকাপড় কেচেছি, সেগুলো ছাদে মেলে দিলাম। আর এখন গত রাত্রে যে আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ছাড়িয়ে নিলাম। তো মাম্মাম ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করে এই ড্রাই ফ্রুটসগুলো ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো, হাজব্যান্ড একটু লেবু জল বানিয়েছে। আগে না আমরা এই লেবু আর মধুর জলটা রোজ খেতাম, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম। তো আবার ভাবলাম স্টার্ট করা যাক। লেবু আর মধু জলটা সকালবেলা খালি পেটে খাওয়া কিন্তু শরীরের জন্য বেশ ভালো। তো যাই হোক, এখন দেখো মাম্মামের জন্য টিফিন বানাবো। তার জন্য একটা ডিম আর 4 পিস মতো আলু আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। আমি না সবসময় মাম্মামকে যখন ডিম দিয়ে থাকি চেষ্টা করি দেশি ডিম দেওয়ার, কিন্তু যখন হয়তো অ্যাভেলেবেল থাকে না তখন হয়তো পোলট্রি ডিম দিতে হয়। তো যাই হোক, ওদিকে ডিম আর আলুটা ততক্ষণ বয়েল হতে থাকুক। এদিকে দেখো আমি ব্রেডগুলো 4টে সাইড একটু কেটে নিচ্ছি। যেহেতু এই চারদিক একটু শক্ত টাইপের হয়, তো সেই জন্য এটা কেটে বাদ না দিলে না মাম্মাম খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য যখনই আমি ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে দিই, আমি এই 4টে সাইড কেটে বাদ দিয়ে দিই। আর জানো তো, আমি যখনই মাম্মামকে ব্রেড দিই আমি চেষ্টা করি এই ব্রাউন ব্রেডটা দেওয়ার, কারণ বাচ্চাদের জন্য এই ব্রাউন ব্রেডটাই কিন্তু ভালো। আগের 2 সপ্তাহে যেহেতু মাম্মামের এক্সাম চলছিল, তো সেই জন্য কোনো টিফিন বানাতে হয়নি, আর এক্সামের টাইমিংটা ছিল মাত্র 1 ঘন্টা। তো সেই জন্য সকালে ওকে ভাত খাইয়ে দিয়ে পাঠাতাম আর টিফিনটা দিতাম না। এখন আবার এক্সাম শেষ হয়ে গেছে, স্কুল স্টার্ট হয়ে গেছে, আর এখন আবার আমার টিফিন করাও স্টার্ট হয়ে গেছে। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেছে। তো মাম্মামের টিফিনটা বানিয়ে নিয়ে মাম্মামকে ঘুম থেকে জাগিয়ে দিলাম, আর তারপরে ওকে ফ্রেশ করিয়ে এখন দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে প্রথম আমার মাম্মাম স্কুলের ড্রেস পরে স্কুলে যাচ্ছে, কারণ এতদিন ওর স্কুলের ড্রেসটা কিন্তু স্কুল থেকে দেয়নি, কারণ মানে ওর সাইজটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য। তো রিসেন্ট দিয়ে দিয়েছে, তবে কয়েকদিন এক্সাম চলছিল বলে তখন আর পড়াইনি। তো আজকে প্রথম ওকে পরিয়ে পাঠালাম। খুব সুন্দর লাগছে না দেখতে মাম্মামকে? তো মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর পেরিয়ে গেছে কিন্তু অনেকটা সময়, আর তার মধ্যে যে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি সেগুলো কিন্তু সবটাই করেছি অফ ক্যামেরায়। কারণ আজকে মাম্মামের টিফিনটা রেডি করে মাম্মামকে রেডি করাতে করাতে না বেশ দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য হাতে একদমই সময় ছিল না, আবার রান্না করতে হবে কারণ হাজব্যান্ড অফিসে যাবে। তো সেই জন্য ক্যামেরাটা অন করার মতো আর টাইমই পাইনি। তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 10:30 মতো, আর এখন আমার সময় হয়েছে ঘর বিছানাটা গুছিয়ে নেওয়ার। কারণ আজকে সকাল থেকে না একদমই সময় পাইনি। যেদিন সকালে উঠে স্নান সেরে নিই সেদিন না একটু তাড়াহুড়ো করতেই হয়। মাম্মামের টিফিন রেডি করা, মাম্মামকে রেডি করা, তারপরে তো রান্না আছেই। তো সেই জন্য আজকে আর ঘরটা গুছানোর টাইম হয়নি। আর এখন মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে, তো ভাবলাম এখন আস্তে আস্তে ঘর বিছানাগুলো গুছিয়ে নিই। আর মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ারও বেশ একটু দেরিই আছে, আর আজকে হাজব্যান্ড একটু দেরি করেই যাবে। তো বললো আমার সাথে একসাথে বেরিয়ে যেও, আমি তোমাকে মাম্মামের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাব। তো প্রথমেই দেখো বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে যদি বেডটাই না সুন্দরভাবে গুছানো থাকে তো ঘর যতই গুছাই না কেন ঘরটাকে কিন্তু সুন্দর পরিপাটি লাগে না। তো সেই জন্য আমি কিন্তু প্রথমেই বেডটা গুছিয়ে নিই, তারপরে অন্যান্য জিনিসপত্র গোছাতে থাকি।
গতকাল বিকালে যখন পুজোর শপিং করতে বার হচ্ছিলাম, তো ওই তখন সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে গেছে। আর সেই সময় না এই অর্ডারটা ফ্লিপকার্ট থেকে এসছিল। তো বাড়িতে রেখে দিয়েই বেরিয়ে গেছিলাম। আর তারপরে বাড়িতে ফিরতে ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য না খুলে দেখা হয়নি। তো ভাবলাম একেবারে আমিও খুলে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি যে কি এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। কয়েকদিন আগে না আমি দুটো অয়েল ডিসপেন্সার অর্ডার দিয়েছিলাম, আর সেটাই আজকে এসছে। এর আগে আমার যে অয়েল ডিসপেন্সারগুলো আমি ইউজ করতাম, সেটা না অনেক দিন ইউজ করার ফলে মুখ দিয়ে হালকা হালকা চুইয়ে না একটু তেল পড়তো। তো ভাবলাম তাহলে নতুন দুটো অর্ডার দেওয়া যাক। আর ফ্লিপকার্টে এই ডিসপেন্সারের সেটটা আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য আমি এটা অর্ডার দিয়ে দিলাম। দেখো দেখতে তো অবভিয়াসলি সুন্দর, আর জিনিসটা না খুবই ভালো এসছে। ভেতরটা পুরোটাই স্টিল দেওয়া, আর উপরের যে ঢাকনাগুলো দেওয়া সেগুলো বেশ শক্তপোক্ত, বেশ সুন্দর। কিন্তু প্লাস্টিকের কোনো জিনিসই আমাদের তো ইউজ করা উচিত না, তাহলে অনেক সময় আমরা অনিচ্ছাকৃত অনেক কিছু প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করে ফেলি। তবে আমার মনে হয় যে অয়েল ডিসপেন্সারের ক্ষেত্রে কিন্তু স্টিলের ডিসপেন্সারগুলো ইউজ করাটাই বেস্ট। কারণ কি বলতো, যেহেতু তেলটা সবসময়ই থাকে কন্টেনারের মধ্যে, তো সেই জন্য না প্লাস্টিকটাতে না রাখাই ভালো, এরকম স্টিলের কন্টেনারের মধ্যে রাখা কিন্তু ভালো। আমি এর আগে যে অয়েল ডিসপেন্সারগুলো ইউজ করতাম সেগুলো অবভিয়াসলি স্টিলের ছিল, তবে সেটা এতটাও সুন্দর দেখতে না, আর এর থেকেও সাইজে একটু ছোটোই ছিল। তো সেটাতে একটু প্রবলেম হতো, বারবার তেলটাকে ঢালতে হতো। তবে আশা করছি এটাতে আর সেই প্রবলেম হবে না, কারণ এই ডিসপেন্সারগুলো যথেষ্টই বড়। তবে আমি জানি না এই ডিসপেন্সারগুলোতে 1 লিটার তেল পুরোটাই ধরবে কিনা, বাট ফ্লিপকার্টে যখন শো করছিল তখন কিন্তু এগুলো 1 লিটারের ডিসপেন্সারই দেখাচ্ছিল। তো যাই হোক, এখন দেখো এগুলো মেজে নিচ্ছি, তারপরে এগুলো উপর করে রেখে দেব। জলটা ঝরে গেলে তারপরে এর মধ্যে তেলটা ভরে নেব। তো এই যে দেখো এগুলো মাজা হয়ে গেছে, আর এখন এই যে উপর করে দিলাম। তোমরা কমেন্ট করে জানিয়ে তো যে আমার ডিসপেন্সারগুলো কেমন হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো গতকাল আমরা শপিং করতে গেছিলাম, সবটা কমপ্লিট না হলেও বেশ অনেকটাই হয়ে গেছে। তো এই যে দেখো এর মধ্যে মাম্মামের জন্য নিয়েছিলাম। মাম্মামের আপাতত 3টে হয়েছে। ওর বাড়ির ঠাম্মি দাদুন একটা দিয়েছে, মামার বাড়ির থেকে দাদার দিদুন একটা দিয়েছে, আর ওর পাপা। আর এই ব্যাগের মধ্যে আমার বাবা মা, আমার দিদির ফ্যামিলি সবার আছে, আর এই ব্যাগটার মধ্যে রয়েছে আমার শ্বশুর শাশুড়ি। তো মোটামুটি এগুলোই কেনাকাটি হয়েছে। আর নিজের জন্য দুটো কুর্তি নিয়েছি, হাজব্যান্ডের জন্য এখনও কিচ্ছু নেওয়া হয়নি, তার জন্য আরও একদিন যেতে হবে। যতই দুটো কুর্তি কিনি না কেন, শাড়ি না কিনলে পুজোর শপিং কমপ্লিট হয় বলো তো। তো কালকে তো আর সময় পেলাম না, এইগুলোই কেনাকাটি করতে করতে রাত 9:30 10টা বেজে গেল। আর যেহেতু আজকে মাম্মামের স্কুল আছে, তো সেই জন্য না তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। তো আরও একদিন যাব, সেদিন শাড়িও কিনবো, আর হাজব্যান্ডের জন্য যেহেতু কিছু কেনা হয়নি, তো ওর জন্য কিছু কেনাকাটি করব। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, আর এখন গতকাল যে সমস্ত জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো একটু ছাদের উপরে রোদে মেলে দিয়ে এসেছিলাম, আর এখন সেগুলো নামিয়ে নিয়ে এসেছি। তো সেগুলোই এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই সপ্তাহের দিকে না একটু স্যাটারডে সানডের দিকে ভাবছি বাপের বাড়িতে যাব বাবা মায়ের জামা কাপড়গুলো দিয়ে আসতে। বাবা মায়ের জামা কাপড়টা নিয়ে খুব একটা প্রবলেম নেই, দিদির ছেলে আর মেয়ে ওদের জামা কাপড়টা নিয়ে একটু প্রবলেম আছে, কারণ ছোট বড়োর একটা ব্যাপার আছে। তো সেই জন্য এই সপ্তাহেতেই যাব, ওদেরগুলোও দিয়ে আসবো। আর তাছাড়া মাম্মামের যেহেতু এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো মেয়ে না কদিন ধরে বেশ বায়না করছে যে একটু দাদান দিদুনের কাছে যাব, একটু ভাইয়ের কাছে যাব। তো সেই জন্য ভাবলাম মাম্মামকেও ঘুরিয়ে আনা হবে, আর তার সাথে সাথে ওদের জামা কাপড়গুলোও দিয়ে আসা হবে। বছরে এই একটা সময় সকলের জন্য একটু কেনাকাটি করতে কিন্তু ভীষণভাবে মন চায়। তো সেই জন্য প্রতি বছরই চেষ্টা করি নিজের সামর্থ্য মতো সকলকে কিছু কিছু দেওয়ার। আর এবছরও সেটার অন্যথা হয়নি। তো এবছরও সেই জন্য টুকটাক শপিং করলাম, সকলেরই জন্য করেছি।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এখন ডেলি ইউজের জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম। আর বাইরে না ভীষণ মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সেই জন্য হাতের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করছিলাম, আবার মাম্মামকে আনতে যেতে হবে। আর ওই সমস্ত কাজগুলো করতে করতে না দেখলাম ডিসপেন্সারগুলোতে একদম জল ঝরে গেছে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম। আর এখন দেখো তেল ঢেলে দিচ্ছি, কিন্তু দেখলাম জানো তো 1 লিটার তেল না পুরোটা ধরলো না। কারণ দেখলাম পুরো তেলটা ঢালতে গেলে না একদম মুখোমুখি হয়ে যাবে। তো সেই জন্য আর পুরোটা ঢাললাম না, অল্প একটু রেখে দিলাম। তো একটাতে মাস্টার্ড অয়েল আর একটাতে রিফাইন তেল রেখে দিচ্ছি। আর যেহেতু কিছুটা প্লাস্টিক দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু বেশ ভালো দেখাও যাচ্ছে কোন ডিসপেন্সারে কোন তেলটা রেখেছি। আর এটাও কিন্তু এই ডিসপেন্সারগুলোর একটা বেনিফিটস বলা যেতে পারে, তাই না বলো? তো এই যে দেখো, আমার এখন তেলটা ঢালা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না ডিসপেন্সারগুলো দেখতে? আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখন দেখো ডিসপেন্সারগুলো আমি যেখানে রেখে দিই সেখানেই রেখে দিলাম। ভাবছি একটা ওই ডিভাইডার র্যাক কিনবো, তো তার উপরেই সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মামকে স্কুল থেকে আনতে। হাজব্যান্ডের সাথেই যাচ্ছি, ও আমাকে স্কুলে ড্রপ করে দিয়ে ও অফিসে বেরিয়ে যাবে। আর এখন দেখো আমি মাম্মামকে নিয়ে বাড়িতে ফিরছি। তো চলো, ব্লগটা আজকে এইটুকু। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।